নমস্কার, মডার্ন টেস্টি ফুড কুকিং চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ডাক বাংলো চিকেন। ঘরোয়া উপকরণে কিভাবে ডাক বাংলো চিকেন বানালাম চলুন এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক। প্রথমেই ভাজা মশলা তৈরি করে নেব বলে ফ্রাইং প্যানে এলাচ, দারুচিনি, লবঙ্গ, স্টার অনিয়নের 3টে টুকরো, হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি দিয়ে প্রথমেই ভেজে নিচ্ছি। ভারী মোটা মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর হাফ চামচ গোটা জিরে দিয়ে মশলাটা খুব সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নিলাম। খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। ঠান্ডা হওয়ার পর মশলাটা আমি গুঁড়িয়ে নেওয়ার জন্য মিক্সির জারে দিয়ে দিলাম। মশলাটা গুঁড়িয়ে রেডি করে রেখে দিলাম। নেক্সট স্টেপে এসে চিকেন ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ মানে প্রয়োজন মতো, আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুন বাটা আর 3 থেকে 3.5 চামচ টক দই। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়ে অন্তত পক্ষে 1 ঘন্টা ওয়েট করব, ম্যারিনেটটা খুব ভালোভাবে হয়ে যাবে। নেক্সট স্টেপে এসে কড়াইতে সর্ষের তেল গরম করে হাফ করে কেটে রাখা আলুগুলোকে লবণ আর হলুদের সঙ্গে হালকা করে ভেজে তুলে নেব। ডাক বাংলো চিকেন রান্নার জন্য 1 কেজি চিকেন নিয়েছি আর সমস্ত মশলাও সেই অনুপাতেই ব্যবহার করেছি। আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলেই ডিমগুলোকে এভাবে ঘুরিয়ে ভেজে নেব। লবণ হলুদ ব্যবহার করব না, কারণ আলুতে যে লবণ হলুদ ব্যবহার করেছিলাম তাতেই ডিমগুলো ভাজা হয়ে যাবে। এবার আরও একটু সর্ষের তেল যোগ করে নিয়ে দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বার হওয়ার পর 400 গ্রাম সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। মোটামুটি 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা নিজেদের মুখের স্বাদ মতো দেবেন। সমস্ত মশলাটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদটা আগেও ব্যবহার করেছি, সেটা বুঝেই আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। মিনিট 3-4 মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, রান্না হতে বেশি সময় লাগবে না। মোটামুটি 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন ভাজা মশলা যেটা আমি রেডি করে রেখেছিলাম সেটা 2 চামচ মতো দিয়ে দিলাম। এরপরেই দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো যেহেতু মোটা মোটা করে কাটা হয়েছে আর চিকেনের পিসটা যেহেতু মিডিয়াম সাইজের হয়েছে, তাই চিকেন আর আলু শেষের দিকে একসঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন চিকেনের থেকে তেলটা এইভাবে ছেড়ে আসবে, সেই পর্যায়ে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। ডাক বাংলো চিকেন একটু ঝোলঝোলি হয়, সেটা বুঝেই আপনাকে ঝোলটা দিতে হবে, জলটা ব্যবহার করতে হবে। মিডিয়াম ফ্লেমে পুরো চিকেনটা কষিয়ে নিতে আমার মোটামুটি 15 মিনিট মতো সময় লেগেছে। চিকেন কষা একটু তুলে রাখছি, ছেলে মেয়ে খেতে পছন্দ করে বলে। আর গ্রেভিটা দেখুন, কষানো মশলাটা আর কি, গ্রেভি নয়, এটা মশলা, কত সুন্দর হয়েছে। এবার প্রয়োজন মতো জল ঢেলে দিলাম। মিডিয়াম ফ্লেমের থেকে একটু জোর দিয়ে ঢাকনা লাগিয়ে মোটামুটি 7-8 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিয়ে খুব ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমগুলো। সেদ্ধ করেছিলাম 4টে ডিম, তবে খোলা ছাড়ানোর সময় এই ডিমের কুসুমটা বার হয়ে গেছিলো। সেরকমভাবে বুঝেই ডিমটাকে ভেজে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে 10 মিনিট রান্না করে নেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ডাক বাংলো চিকেন আমার একদম রেডি হয়ে গেছে। এখন ঢাকনা লাগিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম রাখার পর ভাত বা রুটির সঙ্গে খাওয়ার উপযোগী ডাক বাংলো চিকেন সার্ভ করে দিলাম। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটি ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।